আমি জানি বল না তোর ভিতরে কি পরিমাণ ঈমান আছে, তাই ভালো হ। এখনো সুযোগ দিছি, আমি প্রকাশ্যে বান্দা তোদেরকে বেইজ্জতি করি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক গুনার কারণে আমার উম্মতকে আপনি প্রকাশ্যে লজ্জা দিয়েন না। আমার নবীর এই দোয়ার কারণে আজকে ফিরাগি করতেছে, বক্তায় বক্তাগিরি করে, ইমামে ইমামতি করে, ঠিক নেই? আমার যুবক ভাইরা, ওই অন্ধ মন্ত্রী সকন দাঁড়াইয়া করাতির সামনে দাঁড়াইয়া সাথে সাথে জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। সুবহান, ঈমান কারে কয়? ঈমান কারে কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। এবার বলুন, আর আছে কয়জন? বুঝলা লাইছুন? আপনার মনোযোগ নাই কিন্তু। একজনকে হত্যা করার পরে বলুন আর কয়জন আছে? দুইজন। একজন হলো ওই যুবক, আরেকটা হইল পাদ্রী। এবার যুবকের পাশে দাঁড় করাইয়া পাদ্রীরে ধরছে, এই পাদ্রী বল কালেমা ছাড়বি, আমারে খোদা মানবি, এখনই তোদেরকে ছেড়ে দিব। পাদ্রী কয়, আমাকে আমার কাছ থেকে ঈমান শিখলো এই যুবক, যুবকের কাছ থেকে ঈমান শিখলো এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী করাত দিয়া জীবন দিয়া গেছে, ঈমান দেয় না, আমি কেমনে দিব? সুবহানাল্লাহ। পাদ্রী কেউ করাত দিয়া জিন্দা মানুষটারে করাত দিয়া দুই ভাগ করছে, কিন্তু এই পাদ্রীও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার গো। মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঈমান সকাল বিকাল কিন্তু বিক্রি হয়। আমরা সকাল বিকাল ঈমান বিক্রি করি। হায় আফসোস, হায় আফসোস, এই লোকটা সবে মাত্র কালেমা পড়িয়া জীবনটা দিয়া গেল, কিন্তু ঈমানটা দিল না। বাদশার চান্দি পোড়া গরম একটাও বাঁচতেছে না, সব জীবন দিয়া দিতেছে, কিন্তু ঈমান দেয় না। এবার ধরছে যুবকরে, এ যুবক, আমার টাকা দিয়া আমার রাষ্ট্রীয় খরচে তোর বরণ পোষণ করা হয়, জাদুবিদ্যা শিখাইলাম, আমার পরবর্তীতে জাদুবিদ্যা দিয়া তুই আমারে টিকায় রাখবি, সেখানে তুই নাকি আমারে রবি মানুষ না। এখন দুইজনকে হত্যা করলাম তোর চোখের সামনে। যুবক রে, এখন বল তুই কি আমারে রব মানুষ নাকি তোর এই হালত করব? যুবক কয়, বাদশা আমি তো মনে করতাম তুই শুধু জালেম, কিন্তু এখন দেখি তুই একটা বলদ। তুই একটা বলে কেমনে? বলে আমি তোর বলদ কইছি। বাদশা কোন অ্যাঙ্গেল থেকে? বলে 70 অ্যাঙ্গেল থেকে দিই তুই বলদ। কারণ যেই লোকটার কাছে আমি কালেমা পড়লাম, একত্ববাদী খোদার উপরে ঈমান আনলাম, সেই লোকটাকেও তুই হত্যা করলি। আর ওই লোকের কাছ থেকে ঈমান আনলাম আমি, আমার পরে আমি যার কাছে যারে আমি কালেমা পড়াইলাম সেই মন্ত্রীকেও হত্যা করলি তুই, আমার পাদ্রীরেও হত্যা করলি তুই, দুইজনকে হত্যা করলি আমার কারণে। আর আমি বুঝি অন্তরে খোদা মানো, তুই বাপলে কেন এলে তুই বল? মন্ত্রী বাদশার মেজাজ গেছে গরম, এখন তোরে আমি প্রকাশ্যে মারব। কিভাবে মারব? প্রকাশ্যে মারবো না, তোর লুগায় না, তোরে মানুষের সামনে মারতেই। বাদশা বলল সেনাবাহিনীদেরকে, এরে ধর। ধরছে, বান বানছে, সবচেয়ে উচ্চ জায়গায় তারে উঠাইবি। যত উঁচা জায়গা আছে পাহাড়ের, পাথরের পাহাড় তো উঁচা জায়গা উঠাইবি, ইগান থেকে ধাক্কা মাইরা নিচে ফেলাই দিবি, হ্যাঁ, যাতে ফইরা একেবারে ভর্তা হয়ে যায়। আর তার মৃত্যু দেখে জনগণ যেন ভয় পায়, জীবনে যেন আর ক্ষুধা কেউ দাবি না করে। তার কথা অনুযায়ী এই যুবকরে সবচেয়ে উচ্চ একটা স্থানে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করে আত্ম বাধা তো যুবকরে ওখান থেকে ধাক্কা মেরে ফেলাইব। সেনাবাহিনীটা নামে লেউ উঠছে। যুবকে করছে কি, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে, আমি দুনিয়াতে থাকবো না এটা আমি জানি, চলে যেতেই হবে, তবে আমার একটু সময় দেন আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, এই জালেমদেরকে আপনি ধ্বংস করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। এটা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা কি মনে করতেছেন যে ইচ্ছা হইতেছে?
এটা সূরা বুরুজের তাফসীর আছে, আপনি বাংলাতে ঘুরে নিয়ে একটা কথাও কোনো বাবার গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, এটা ডাইরেক্টলি কোরআনে ঘটনাগুলি আছে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বাদশাহ যখন তারে উঠাইল বিশাল এক পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, নিচেও পাথর, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছে ভূমিকম্প। কি কম্প? পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করলো। ভূমিকম্পের কাঁপনিতে বাদশার যত বাহিনী আছে সব নিচে পড়ছে, ডিগবাজি দিয়া। নিচে পড়া মাত্রই বর্তা হয়ে গেছে, একবারে হমানে শেষ। কিন্তু যুবক পড়ে নাই। যুবককে আল্লাহ বাঁচাইছে। যুবক সুস্থ অবস্থায় পাহাড় থেকে লাইমা বাদশার সামনে হারিয়ে হয়। কি অবস্থা পালানি? বাদশায় কতক্ষণ চাই হয়, কিরে ঘটনা কি? আমার বাহিনী কো, ওই পাহাড়ের নিচে গে দেখ, পাহাড়ের নিচে গে দেখ, সব বাহিনী বর্ত হয়ে গেছে, নাক মুখ হাত পাও সব বইটে গেছে, সব মরে গেছে। বাদশাহ ঘটনা কি? তোরে না আত্মবান্ধা উঠাইলা, বাহিনী মরার তো কথা না, তুই মরার কথা। তুই বৃদ্ধ চিন্তা করলো আমি যদি মারা যায় তাহলে আমার বাসা চলবো কেমনে? বাদশারে প্রস্তাব দিল যে স্যার আমার তো লক্ষণ বেশি ভালো না, শরীরের হালতও বেশি ভালো না, যদি মারা যায় জাদু বিদ্যাটা আমি কার কাছে দিব? এজন্য আপনি আমাকে একটা বুদ্ধিমান, একটা সুটাম দেহের অধিকারী, একেবারে ইয়ং নৌজওয়ান একটা ছেলে আমাকে দেন, মেধা ভালো। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে হয়েছে, বুদ্ধিবালা, বডিবালা, সর্বদিক দিয়া। এই বাদশার কথায় এই ছেলেকে এই বৃদ্ধ লোক জাদু শিখানো শুরু করলো। প্রতিদিন ক্লাসে আসে, জাদু শিখে, বিকাল বেলায় বাড়িতে যায়। হঠাৎ একদিন রাস্তায় দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তখন ঈসা নবীর উম্মত ছিল। এই ঈসা নবীর উম্মত, এই ব্যক্তিটা আবেদ ব্যক্তি, রাস্তার পাশে বসে কোন সময় যে মাইক উড়ায় ফালায় দিয়ে আমি কইতারি না, আমার তো মেজাজ গরম ভাই, আত্মা মেজাজ গরম হয়ে জায়গা, এরা আমার মেজাজটারে হিট করে তো হয়। দেখেন এই লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে এক লোক বৈশা বৈশা ওয়াজ নসিহত করতেছে, যেমন মনে করেন আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, চিন্তা হলো এই লোকটা কি বলে, তার সামনে এত মানুষ, একটু শুনি। তো এক পর্যায়ে এই মানুষের সাথে এই ছেলেটাও বসছে, আওয়াজ কি আপনারা শুনেন? এখন একটা আওয়াজ দিয়ে। তো রাস্তার পাশে যখন লোকে বয়ান করতেছে, এই যুবক ছেলেটা গিয়ে বসছে, এক দুই দিন কথা শুনছে, দেখে ভালোই তো লাগে, এই আবেদের কথা ভালোই লাগে। তো প্রতিদিন সে এখানে একটু সময় দেয়। অন্যদিকে এই জাদুঘর তারে প্রতিদিনই ধমক দেয়, মারধর করে, যে মিয়া ক্লাসের টাইমে তুমি আসো না কেন, তোমার এত দেরি হয় কেন? কিন্তু সে তো ওখানে সময় দেয়, আসতে কিছু সময় দেয়, যাইতে কিছু সময় দেয়। একদিন এই যুবক ছেলে চিন্তা করলো এই লোকটা এত সুন্দর সুন্দর কথা বলে, যেই রবের পরিচয় আমাকে দিচ্ছে, যেই রবের কথা বলতেছে, সারা দেশের মানুষ জানে বাদশাহী খুদা, সারা দেশের মানুষ জানে এই জালেম শাসক হইল খুদা, সেই রব, মানুষ তার রব হিসাবে মাইনা নিছে। যুবকও জানতো যে রব মানেই হলো এই জালেম শাসক, কিন্তু এই পাদ্রীর মুখ থেকে শুনতেছে আরেক রবের নাম, যিনি আসমান জমিনের মালিক, যিনি জীবন দেন, জীবন নেন, এবং যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না, এমন রবের কথা শুনে যুবক চিন্তা করলো যে উনি আবার কোন রবের পরিচয় দিচ্ছে। তার কথা শুনতে শুনতে তার খুব ভালো লাগছে। তো একদিন এই মজলিস থেকে ওইটা জাদুকরের কাছে যাবে, তো রাস্তার মধ্যে দেখে অনেক মানুষ জড়ো হইয়া দাঁড়ায় আছে। কিরে এত মানুষ কাছে গিয়া দেখে বড় এক প্রাণী বসা, যেমন কিতাবে অনেক জায়গায় সাপ লেখা হয়েছে, কোন জায়গায় দেখছি সিংহ লেখা হয়েছে, বড় এক ধরেন না একটা পশু বসা, যেগুলো ভয়ঙ্কর, যেমন সিংহ, বাঘ, এরকম। এটার ভয়ে মানুষ রাস্তা দিয়ে যেতে পারতেছে না। এখন তো চিন্তা তৈরি গেছে মানুষ, ঘটনাটা কি? এই যুবকায় সেখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া সে এখন বলতেছে, আল্লাহ আমি পাথরটা দিয়া ঢিল মারব, যদি আমাদের দেশের বাদশাহ উনি যদি খুদা হয়ে থাকে সত্যিকারের, তাহলে ছোট্ট পাথরটা দিয়ে ঢিল মারলে যেন এই প্রাণীটা মারা যায়। তো বাদশার নাম নিয়া ঢিল দিছে, কিন্তু এই প্রাণী মরে নাই। যুবক বুঝতে পারলো যে বাদশাহ কোনো খুদা। এবার সে বলল, পাদ্রী আমাকে যে খুদার পরিচয় দিছে, উনি যদি সত্যিকারের খুদা হয়, তাহলে এই পাথরটা দিয়ে ঢিল মারলে যেন মারা যায়। পাথর
দিয়া ঢিল মারতেই এত বড় সিংহ সাথে সাথে মারা গেছে। এখানে কিন্তু উপস্থিত অনেক মানুষ ছিল, তারা এই দৃশ্যটা দেখছে। দেখার পরে এরা মনে করছে যুবকের ভিতরে অলৌকিক কিছু আছে, নাইলে এত ছোট একটা পাথর দিয়া ঢিল মারলে এত বড় সিংহ মরে না। যুবকের রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গেছে। যদিও তখন ফেসবুক আসিন না, ঠিক না, ইউটিউব আসিন না, ভাইরাল হওয়ার সিস্টেম হলো এখন ইউটিউব আর ফেসবুক, তখন কিন্তু এগুলা ছিল না। তখন মানুষের নজর কাটছে এই ছেলের এই দৃশ্য দিকা, একজনের মুখ থেকে আরেকজনের মুখ সরতে সরতে জনপ্রিয় হয়ে গেছে যে এই যুবকের মধ্যে কিছু একটা আছে। এত ছোট পাথর দিয়ে ঢিল মারলো, এত বড় একটা সিংহ মারা গেল। রাতারাতি আল্লাহ তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে। এখন মানুষ তার কাছে যায়, গিয়া বলে যে আমার এই সমস্যা, রোগে আক্রান্ত, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার এই রোগটা ভালো হয় না। যুবক যেটা বলতো যে ভালো করার ক্ষমতা আসলেই আমার নাই, ভালো করার ক্ষমতা আমার নাই। যিনি ভালো করেন তার উপরে ঈমান আনো, আমি দোয়া করব ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা দেশের যে ভিড়গুলো বেরিয়েছে নতুন, এরা কি বলে যে ক্ষমতা আমার নাই, কথা বলে না, খালি চিন্তা করিস না। এমন এক ফিরের দ্বারে মুড়ি দিছ, সব রোগের সমস্যার সমাধান দিতে পারে তোর ফিরে। এই কথা বলে না যে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। যুবক বলল যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি ঈমান আনো আমার রবের উপর। তো মানুষ ঈমান আনে, যুবক দোয়া করে ভালো হয়ে যায়। একজন ভালো হইলে আরেকজনের দ্বারে কয়, আরেকজন ভালো হইলে আরেকজনের কাছে কয়, সইরে গেছে পুরা দেশ। তো বিভিন্ন কুষ্ঠরোগ, এরপরে আপনার বিভিন্ন ধরনের রোগ বেমার নিয়ে তার কাছে আসে, যুবক দোয়া করে ভালো হয়। এই খবর তো আর এক জায়গায় রয়েছে না, খবর সরতে সরতে বাদশা পর্যন্ত চলে গেছে, রাজমহলে চলে গেছে। তো রাজার একজন উজির ছিল, ধরেন না মন্ত্রী। এই মন্ত্রীর জন্ম অন্ধ ছিল, মানে জন্মের থেকে কি করে না, চোখে দেখে না। মন্ত্রী খবর পাইছে যে এই ছেলে তো সাধারণ কোনো ছেলে না, ওর কাছে যেই যায় বিভিন্ন রোগ ভালো হয়। মন্ত্রী একটা বাস্কর ভিতরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যুবকের কাছে গেছে, গিয়া বলল আমি তোমার ব্যাপারে নিউজ পাইছি, তোমার কাছে আসলে রোগী ভালো হয়, তোমার কত চাই, এই নো বাস্কর ভিতরে স্বর্ণ আছে, মুদ্রা, সারা জীবন তুমি খাইতে পারবা, বিনিময়ে আমার চোখটা ভালো করে দাও। এখন এই মন্ত্রী মনে করছে আমরা এলাকার বন্ডফিরের মতো বুঝি, যে গরু ছাগল দিলে তুই সবকিছু সমাধান হয়। যুবক বললো যে আমি তো আর গরু ছাগল নেই না, কোনো ভিন না, আর আমি ভালো করার ক্ষমতাও রাখি না। আপনি যেহেতু রাজপ্রশাস থেকে আসছেন, বাদশার একজন ঘনিষ্ঠ লোক, আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি এই জিনিসটা জানা দরকার যে টাকা পয়সার বিনিময়ে আমি চিকিৎসা করি না, যিনি ভালো করেন আপনি তার উপরে ঈমান আনেন, আমি বইলা দিব আল্লাহ আপনার চোখ ভালো করে দিবেন। এই মন্ত্রী তৈল গিয়ে বাদশার লোক, মন্ত্রী জানে খুদা একজনই আমাদের বাদশা। এখন মন্ত্রী কইল যে খুদা তো আমাদের বাদশা, এই আমাদের বাদশা ছাড়াও কি কোনো খুদা আছে? তো যুবক বলল যে আপনার যে বাদশা সে তো কোনোদিন খুদা হতে পারে না, যিনি রব হবেন তার তো জন্ম থাকতে পারে না, যিনি রব হবেন তার তো মৃত্যু থাকতে পারে না, যিনি রব হবেন উনি তো কাউকে জন্ম দিতে পারে না, উনি কারো কাছ থেকে জন্ম নিতে পারে না, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই। এই মন্ত্রী চিন্তা করলো যুবক যাই বলুক, কিন্তু চোখটা যদি ভালো হয় না, মাইনা নিলাম, অসুবিধা কি? মন্ত্রী হল ঠিক আছে, যদি তোমার রবের উপরে ঈমান আনলে আমার চোখই ভালো হয়, অসুবিধা কি? তা মাইনা নিলাম। কালেমা পড়ছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। সারা জীবন চোখে দেখছেন, জন্মের পর থেকে পৃথিবী কেমন সৌন্দর্য আল্লাহ সাজাইছে এদিকে দেখছে, নিজের শরীর তুই দেখছে না, মানুষ যে কেরম এটা তুই জানে না। চোখ খোলার পরে সে তো আশ্চর্য হয়ে গেছে, চিৎকার শুরু করছে, জীবন ভর বাদশারে খুদা ডাকলাম, এই বাদশা আমার চোখ ভালো করতে পারলো না। তুমি কোন রবের পরিচয় আমারে দিলা, যে রবের নাম একবার নেওয়ার সাথে সাথে আমার চোখ দান করছে? সুবহানাল্লাহ। এই মন্ত্রী তো পাগল হয়ে গেছে,
যে আমি এমন এক রবের পরিচয় পেলাম, একবার শুধু তারে ডাক দিলাম, এক ডাকে সারা দিয়া চক্ষু দিয়া দিল। বছরের পর বছর বাদশারে খোদা বলি, কোনোদিন চোখ ভালো হইল না। এই মন্ত্রীর ভিতরে ইমানের এত স্পিড বাড়ছে, একের মনে প্রাণী কালেমা গ্রহণ করছে। এখন আইছে, সে তো আগে মোটামুটি আতায় মাতায় যাইতো গা, চোখে দেখছে না জীবনে, হয়তো সব দেখলে তার চিনে না হন। আমি যে আগে জানতাম তেন না আপনার ফ্রেন্ডের ফোন তো আমি আইতে পারতাম, আমি চোখ দেখি না, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। এখন হঠাৎ করে দেখছি, তাহলে আমি কি চিনব? বাদশার এই মন্ত্রীরে একজনে নিয়ে আসছে। বাদশা তখন মন্ত্রী তো সব দেখে। এখন আইসা যখন মন্ত্রী সবাই বসছে, তো বাদশার নজর পড়ছে মন্ত্রীর উপর। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যারা অন্ধ এরার বাচন ভঙ্গিতে হ্যাঁ ভিন্ন, হারিয়ে থাকলে তিতা করে, ঠিক নেই? এক জাত কাটলে তিতা করে, ধরে কিতা করে কিতা, এটা একটা অভ্যাস। তে মন্ত্রী তো আগে ইতি করতো, এখন যে সুন্দরভাবে বইয়া ব্যাট বেড়ায় বাসার পাশে রয়েছে। বাসায় এনতে বইয়া চিন্তা হলো ঘটনা কিতা রে, মন্ত্রী বাবা আমার ভাই ছায় চোখ পাইল কো। বাদশার আশ্চর্য লাগলো, এইভাবে ছায় কেন? হ্যাঁ মন্ত্রী, মন্ত্রী কয় জি বলেন। তখন হেরে ডাক দেয়, মন্ত্রী আনছে, চোখু দেও কেমন? তুমি তো অন্ধ ছিলা। বলে হন সব দেখি, আমি সব দেখতেছি, আপনারও দেখি। তোমার চোখ ভালো হইলো কেমনে? আমার রব ভালো করছে। বাদশা মনে করছে যে আমার কত সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। মন্ত্রী বাদশার দিকে তাকাইয়া বলে, বাদশাহ মনে মনে যে আনন্দ তুমি পাচ্ছ, সেই আনন্দের কথা আমি বলি নাই, তোমারে তো আমি রবি মানি না। বাদশার মেজাজ তো পুরা গরম, শান্তি গরম হয়েছে। সারা জীবন আমার অধীনে চললি, আমার দেওয়া বেতন খাইলি, আমার রাজ্যের ভিতরে তোরে ভালো একটা পোস্টে আমি দাঁড় করায় রাখছি, অন্ধ হওয়ার পরেও তোর সম্মান আর মর্যাদা আমি সব দিলাম। আজকে আমাকে তুই খোদাই মানুষ না বলেন না, তোর চোখকে ভালো করছে। বলে আমার রব ভালো করছে। কার কাছে গেছিলি? তখন বলল অমুক একটা যুবক আপনার রাষ্ট্রীয় বেতনে, যাকে জাদুবিদ্যা শেখানো হয়েছে, এই ছেলেই আমাকে আমার রবের পরিচয় দিছে। বাদশা হয়তো তেহেরে দুই রান্তি সেনাবাহিনী পাঠাইয়া যুবকরে গ্রেপ্তার করছে। যুবকরে ডাক দেয়া হয়, যুবক আমার রাজত্বে শুধু আমাকে খোদা বলতে হয়, তুই কি আমারে খোদা মানুষ? বলে না। আমার চোখে তুই কোনো খোদা উদা না, তুই একটা জালেম, এতটুকু আমি জানি। বাদশার তো মেজাজ গরমে রে, আমার রাষ্ট্রীয় বেতন দিয়ে আমি তোদেরকে ফালি, আর আমি খুদাই মানে না। যুবকরে গ্রেপ্তার করছে, রিমান্ডে তাকে নির্যাতন শুরু করছে। বল তোরে কে রবের পরিচয় দিছে? একত্ববাদী খোদার উপরে ঈমান আনার জন্য কে তোরে এই খোদার পরিচয় দিল? মায়ের খাওয়ার পরে যুবক বলল, অমুক জায়গায় একজন আবেদ, একটা পাদ্রী আছে, এই পাদ্রীর কাছ থেকে আমি আমার রবের পরিচয় পেয়েছি। দর্শিকে ওই পাদ্রী রে, মুসা নবীর যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারে গ্রেফতার করে আনছে। দল হইল কয়জন? 3 জন ঈমান আনছে, 3 জন। এছাড়াও বহু মানুষ গুপে গুপে ঈমান আনছে, কিন্তু পরিচয় প্রকাশ্যে আসছে 3 জন, মন্ত্রী, যুবক, পাদ্রী। 3 জনকে গ্রেফতার করছে বাদশা। এবার বাদশা বলে, মন্ত্রী তুমি আমার বেতনভুক্ত মন্ত্রী, আমার খাও আমার পড়ো, খোদার বেলায় আমারে মানো না কেন? মন্ত্রী বলে, বাদশাহ জীবনভর আপনার কাছে ছিলাম, আপনারটা খাইলাম, আপনারটা বললাম, ঠিক অন্ধভাবে আমি যেমন অন্ধ ছিলাম, আমার কলবটাও অন্ধ ছিল। আপনাকে আমি খোদা মানছি, বিপদে পড়লে আপনার কাছে চাইছি, কিন্তু আমি আমার কোনোদিন মনের আশা পূর্ণ করতে পারি নাই। আমি জন্ম অন্ধ, কোনোদিন এই চক্ষু দিয়া দুনিয়া আল্লাহ কেমন বানাইলো সেটা কোনোদিন দেখতে পাই নাই। আমার যে মা বাবা জন্ম দিছে, সেই মা বাবা কেমন আমি কোনোদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন আকৃতিতে বানাইছে সেটাও কোনোদিন আমি দেখি নাই। আমার আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনোদিন দেখি নাই। আপনার কথায় উঠছি আর আপনার কথায় বসছি।
আমার চোখ দুইটা নাই, আমি জানি আমার চোখ না থাকার কারণে আমি কত কষ্টে ছিলাম। এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার যদি মালিক চোখ না দিত এই পৃথিবী কেমন আমি কোনোদিন দেখতে পারতাম না। কত ডাকলাম আপনারে খোদা বলে, কত ডাকলাম, কোনোদিন আমার কোনো উপকারে আপনি আসলেন না। এই বাদশাহ, এই যুবক যখন আমার রবের পরিচয় দিল, আমি আমার রবরে শুধু একবার আল্লাহ বলে ডাক দিছি, সুবহানাল্লাহ, আল্লাহ বলে ডাক দিলাম, সাথে সাথে আমার মালিক আমার চক্ষুটা ফিরাইয়া দিল। আমি এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলাম, আমি মানুষ কেমনে বানাইলো সেটাও দেখলাম, আমি আমার সব কিছু ফিরে পাইলাম। শুধু একদিন আল্লাহরে একবার ডাক দেওয়ার পরে যদি এমন নিয়ামত আমি পাই, সেদিন থেকে বুঝতে পারছি আপনি কোনো খোদা না। খোদা না মানলে মানুষকে শুলিতে ঝুলাইয়া আপনি হত্যা করেন, আপনি জালেম হতে পারেন কিন্তু খোদা হতে পারেন না। আর যিনি খোদা হয় তার মরণ নাই। বাদশারে, তোর জন্ম আছে, তোর মরণ আছে, তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে, কথা হয় না? তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে, তোর মরণ আছে, তোর জীবন আছে, তোর জন্ম আছে, তুই আবার খোদা হস কেমনে? বলুন, আল্লাহর কি ঘুম আছে, আল্লাহর খাওয়ান আছে, আল্লাহর জীবন আছে, মরণ আছে, কথা হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর যেমন খাওয়া নাই, ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম আসেনি, আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও নাই, খাওয়ানো নাই। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি ঈমান আনছে একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। বাদশার চান্দি পোড়া গরম, বাদশার টেনশনে আছে, সারা রাজত্ব আমি চালাই রে। এখন যদি গ্রামের মানুষ, গঞ্জের মানুষ, শহরে বন্দরের মানুষ শুনে আমি ছাড়া ও রব আছে, তাহলে আমার খুদাই শেষ হয়ে যাবে। তাই বাদশার চিন্তা হলো, এই তিনজনকে যদি আমি হত্যা করি তাহলে আমার রাজত্ব টিকে থাকবে, আমার খোদাই দাবি টিকে থাকবে। তাই তিনজনকে একত্রিত করে সুযোগ দিল, এখনো সময় আছে, তোমরা আমারে রব মানো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। মন্ত্রীরে প্রথম ধরে বলল, মন্ত্রী, আমার খাইলি, আমার পড়লি, এবার তুই স্বীকার কর যে আমি তোর রব। মন্ত্রী হয়, আমি তোরে আর কোনোদিন খোদা হিসাবে মানতে পারবো না, কারণ আমি এতদিন দেখি নাই, এখন তোরে দেখছি। তোরে দেখলি বুঝা তুই একটা খারাপ শয়তান, তোরে যে শয়তান আল্লাহরা সারা ঘরে এটা দেখলি বুঝা। আমি তোরে কোনোদিন খোদা মানতে পারবো না, এতদিন অন্ধ ছিলাম, তোরে দেখি নাই, আজকে পালা হইরা দেখলাম খোদার কোনো কোয়ালিটি তোর মধ্যে পাওয়া যায় না। তুই জালেম। মেজাজ গরম হয়ে গেছে, মন্ত্রীরে গ্রেপ্তার কইরা পিছন দিয়া হাত বাইজা মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনেননি? গাছ দেখাড়ে এই করাত মাথার উপরে রাখছে, আর বলল, কালেমা যদি না চারস, আমারে যদি রব না মানস, করাত দিয়া 2 ভাগ করব। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি প্রথমেই বলেছিলাম ঈমান কারে কয়, ঈমান কারে কয়, ঈমান কারে কয়, একটু দিলের কান লাগায় শুনবেন। এদের ঈমানের পরীক্ষা, এদের ঈমানি পরীক্ষা কেমন ছিল গো, তাদের ঈমানি পরীক্ষা কেমন ছিল। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? হয় সাহাবায়ে কেরাম, আর না হয় আসিয়া হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে,
কারণ তারা ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। এক করাত মাথার উপরে রাইখা এক আল্লাহর উপরে ঈমান আইনা তারা করাতের নিচে মাথা দিয়া দিছে। বলুন এই লোকটা কি জন্মগত ঈমানদার ছিল? তার বাবা কি ঈমানদার ছিল? না, সবেমাত্র ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা তার উপরে শুরু হয়ে গেছে। 99 নয় 100 নাম্বার পাস করছে। সুবহান। আমার যুবক ভাইরা, এই যে আমি বক্তা সহ, আল্লাহ মাফ করুক আপনাদের ব্যাপারে আমি জানি না, আমার ব্যাপারে বলি, আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ঈমান টিকবো কিনা আল্লাহ ভালো জানে। এমন ভয়াবহ অবস্থা, কারণ যেই বাংলাদেশে করাত রাখার দরকার নাই, 5 টাকার রং সার কাছে ঈমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? 5 টাকার রং সার কাছে ঈমান বিক্রি করে। একটা চেয়ারের জন্য আমি মৌলবি পর্যন্ত বিক্রি হয়ে যাই। বাস্তব না বাস্তব? একটা চেয়ার পাওয়ার জন্য আমি মৌলবি পর্যন্ত মানুষের কাছে বিক্রি হয়ে গেছি। আমাদের ঈমান এত দুর্বল হয়েছে। সাধারণ পাবলিকের উপরে আমার কোনো অভিযোগ নাই, আমরা হুজুররাই তো এখন যা শুরু করছি। হায় হায়, আমাদের জন্য বুকের উপর পাথরও রাখা লাগবে না, আমাদের মাথার উপরে করাতও রাখা লাগবে না। আমরা 5 টাকার রং চার কাছে ঈমান বিক্রি করি। রং চা খাওয়াইলে হয় বুট আপনারে দিব, দুধ চা খাওয়াইলে হয় আপনারে দিব, রং কফি খাওয়াইলে হয় বুট আপনারে দিব। গুরু মার্কা গিয়া হয় দুধ চা খাওয়াইছে, তো গুরু মার্কারে হয় আপনারে বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল গেছে, ছাগল মার্কায় গিয়া হয় বুট কারে দিবি, সিদ্ধান্ত হয়েছে না হতে রং দুধ চা খাওয়া। ইচ্ছা মতে দুধ চা খাওয়াইছে, পরে ছাগলটা খাওয়াইছে, ছাগল মার্কা বুট আপনারে দিব। কিছুক্ষণ পরে মহিষ মার্কা গিয়া খাওয়াইছে কফি, এখন কি আর ছাগল আর গুরুরে বুট দিব? গেছে এখন কফি ওই যে বসে দিছে। আমাদের ঈমান তো এই জায়গাতে থামছে। আমার যুবক বায়ানা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা করাত মাথার উপরে রাইখা কালেমা ছাড়ে নাই। মন্ত্রী রে করাত দিয়া 2 ভাগ করছে। হায় হায়, এই ঘটনাগুলি যখন আমরা পড়ি আমি নিজের মধ্যে আমার কম্পন সৃষ্টি হয়। আল্লাহ না করুক যদি আমারে করাতটা মাথাত রেখে হয় মৌলবী ঈমান ছেড়ে দেয়, আমি কতক্ষণ টিকা থাকবো চিন্তায় আমার ঘুমে ধরে না যে সর্বনাশ, কেমনে মাথাত করাত নিছে। করাত দিয়া যদি এইভাবে কাটতে থাকে, বুঝেননি অবস্থাটা, একবার চোখ দিয়া কল্পনা করেন, ভাবা যায়। কিন্তু তারপরেও করাতের নিচে গিয়াও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দিছে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা পরে মহিলারা তো বক্ত করে। আচ্ছা, কালেকশনের কথা বলে ভাই পথ ছেড়ে দিতেই, আমার দ্বারা যেটা সম্ভব না এটা আমার দিয়ে করায় না, আমি ছেড়ে দিব। বাস হুজুর নিয়ে আসেন, ছেড়ে দিতেছি কথা। আচ্ছা, হুজুর আইলে এমনি ছেড়ে দিব, অসুবিধা নেই। হুজুর আসলে ছেড়ে দিব, হুজুর নিয়ে আসলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। বিরক্ত লাগতেছে আপনারা, বুঝে লেছি তো। কথাগুলি মনোযোগ দেন। 1 নাম্বার হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা আপনি আমাদের আসবে, ঈমানের পরীক্ষা আসবে, এটা মাথায় রাখবেন। যখনই নিজের ঈমানদার দাবি করব, শুধু মুখ দিয়ে ঈমান দাবি করলে চলবে না, অন্তরে ঈমান থাকার দরকার আছে না নাই? আজকে যদি আপনি সবাইরে জিজ্ঞাসা করেন যে আপনার ঈমান আসেনি, কেউ আপনাকে বলবে না হুজুর আমি বেঈমান, সবাই বলবে আমরা ঈমানদার। ঠিক নেই? কথা হয় না? সবাই বলবে ঈমানদার। যে 3 বেলা গাঞ্জা খায় সেও কয় আমি ঈমানদার, যে সুদ খায় ঘুষ খায় সেও কয় ঈমানদার, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এমন ব্যক্তিও বুকতা ফাতিয়া হয় নামাজ না পড়লে কি তুই যে ঈমান আছে? আরে বাপরে বাপ, বাপরে, আমি নিজে দেখছি ফাল দিয়ে উঠতে থাকা বেঈমান বলে ঈমানদার মানে আমার ঈমান আছে। তাহলে দেখা যায় সুদখোরেরও দাবি ঈমান আছে, ঘুষখোরেরও দাবি ঈমান আছে, চাঁদাবাজদেরও দাবি ঈমান আছে। এরে
যেই ব্যক্তি নামাজ নাই রোজা নাই সেও দাবি করে ঈমান আছে। কেন দাবি করে জানেন? কারণ আপনি তার বেঈমান হওয়ার সাহস নাই। হ্যাঁ, আপনারা ইমানদার কইছে, আপনি কি ডাইরেক্ট বেঈমান হইতে পারবেন? কেন? ঈমান মাফার থার্মোমিটার নাই। ঈমান মাফার, ওরে আল্লাহ আওয়াজ দিন না, ঈমান মাফার কি নাই? থার্মোমিটার নাই। জ্বর উঠলে একটা মিশিং বগলের নিচে রাখে, এটার নাম হলো থার্মোমিটার। টান দেয়া বাইর করে দেওয়া হলো 360, 102, 104, এটারে কয় জ্বর মাফার মিশিং থার্মোমিটার, ঠিক নেই? এখন যদি ঈমান মাফার মিশিং থাকতো তাহলে আমি মৌলবী শুদ্ধ ধরা পড়তাম। কথা কেন? ইমাম ধরা পড়তো, বক্তা ধরা পড়তো, ফির ধরা পড়তো, নেতায় ধরা পড়তো। বক্তায় যখন আসতো ওয়াজ করার জন্য, কমিটিরা হয়তো হুজুর ওয়াজ করবেন, পরে আগে বগলের নিচে একটু আলগি দেন। ওয়াজ করবার আগে আমার বগলের নিচে একটা মিশিং ঢুকাই দিত, ঢুকাই হতো একটু খারিতন খারিতন। আমার ইমান দিয়ে জিরো ওয়াজ করার লাগতো, হুজুর বাড়ির যান, মান সম্মান লয়ে বাড়ির যান। বাস্তব না বাস্তব? মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে তো হুজুর নামাজ পড়াইবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন। ইমাম সাহেবের বগলের নিচে মিশিং ঢুকাই দিছে, টান দেয়া বাই করে দেয়, ইমান জিরো, হুজুর ইজ্জত লয়ে বাড়ির যান। বাস্তব না বাস্তব? ফির আইসে মুরিদ করতো, ফিরের বগলের নিচে আলগি দিয়া থার্মোমিটার ঢুকাই দিছে। আয়াদে জিরো কই হুজুর মুরিদ করার লাগতো না, আপনি নিজের মান সম্মান লয়ে বাড়ির যান। নেতায় এসে ভাষণ দিত, আগামীতে আমি দাঁড়াইছি, হয়তো নেতা আপনি বগলের নিচে আলগি দেন, বগলের নিচে আলগি দেয়া মিশিং ঢুকাই দিত, টান দেয়া বের করে হয়তো আপনি দিই মানুষ না, আপনার নেতা মানুন কেমনে বাড়ি যান। বাস্তব না বাস্তব? আল্লাহ বলে বাংলা তাকায়া দেখ, আমি তোর ইজ্জত আর সম্মান প্রকাশ্যে নষ্ট করি না। সুবহানাল্লাহ। একবার মনে মনে শুকরিয়া আদায় করেন রে, যদি আমার মালিক এই সিস্টেম চালু রাখতো, কোনো বক্তায় বক্তাগিরি করা সম্ভব ছিল না, কোনো পীর মুরিদান পিরাগি করার সুযোগ ছিল না, নেতায় নেতাগিরি করার সুযোগ ছিল না। কারণ প্রত্যেকটা মানুষ থার্মোমিটারের কাছে ধরা পড়ত। আল্লাহ কয় আমি মিশিং দিছি না তোরে নিজের শুধরানোর জন্য। রে ভালো জিজ্ঞা, আমি জানি বল না তোর ভিতরে কি পরিমাণ ঈমান আছে, তাই ভালো হ। এখনো সুযোগ দিছি, আমি প্রকাশ্যে বান্দা তোদেরকে বেইজ্জতি করি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক গুনার কারণে আমার উম্মতকে আপনি প্রকাশ্যে লজ্জা দিয়েন না। আমার নবীর এই দোয়ার কারণে আজকে ফিরাগি করতেছে, বক্তায় বক্তাগিরি করে, ইমামে ইমামতি করে, ঠিক নেই? আমার যুবক ভাইরা, ওই অন্ধ মন্ত্রী সকন দাঁড়াইয়া, করাতির সামনে দাঁড়াইয়া সাথে সাথে জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। সুবহান। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। এবার বলুন আর আছে কয়জন? বুঝলা লাইছুন? আপনার মনোযোগ নাই কিন্তু। একজনকে হত্যা করার পরে বলুন আর কয়জন আছে? দুইজন। একজন হলো ওই যুবক, আরেকটা হইল পাদ্রী। এবার যুবকের পাশে দাঁড় করাইয়া পাদ্রীরে ধরছে, এই পাদ্রী বল কালেমা ছাড়বি, আমারে খোদা মানবি, এখনই তোদেরকে ছেড়ে দিব। পাদ্রী কয় আমাকে, আমার কাছ থেকে ঈমান শিখলো এই যুবক, যুবকের কাছ থেকে ঈমান শিখলো এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী করাত দিয়া জীবন দিয়া গেছে, ঈমান দেয় না, আমি কেমনে দিব? সুবহানাল্লাহ। পাদ্রী কেউ করাত দিয়া জিন্দা মানুষটারে করাত দিয়া 2 ভাগ করছে, কিন্তু এই পাদ্রীও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার গো। মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঈমান সকাল বিকাল কিন্তু বিক্রি হয়। আমরা সকাল বিকাল ঈমান বিক্রি করি। হায় আফসোস, হায় আফসোস, এই লোকটা সবে মাত্র কালেমা পড়িয়া জীবনটা দিয়া গেল, কিন্তু ঈমানটা দিল না। বাদশার চান্দি পোড়া গরম, একটাও বাঁচতেছে না, সব জীবন দিয়া দিতেছে, কিন্তু ঈমান দেয় না। এবার ধরছে যুবকরে, এ যুবক, আমার টাকা দিয়া আমার রাষ্ট্রীয় খরচে তোর বরণ পোষণ করা হয়, জাদুবিদ্যা শিখাইলাম,
আমার পরবর্তীতে জাদু বিদ্যা দিয়া তুই আমারে টিকায় রাখবি, সেখানে তুই নাকি আমারে রবই মানুষ না। এখন দুইজনকে হত্যা করলাম তোর চোখের সামনে, যুবক রে এখন বল তুই কি আমারে রব মানুষ নাকি তোর এই হালত করব? যুবক কয় বাদশাহ আমি তো মনে করতাম তুই শুধু জালেম, কিন্তু এখন দেখি তুই একটা বলদ। তুই একটা বলে কেমনে? বলে আমি তোর বলদ কইছি। বাদশাহ কোন অ্যাঙ্গেল থেকে? বলে 70 অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি বলদ। কারণ যেই লোকটার কাছে আমি কালেমা পড়লাম, একত্ববাদী খোদার উপরে ঈমান আনলাম, সেই লোকটাকেও তুই হত্যা করলি। আর ওই লোকের কাছ থেকে ঈমান আনলাম আমি, আমার পরে আমি যার আমি কালেমা পড়াইলাম সেই মন্ত্রীকেও হত্যা করলি তুই, আমার পাদ্রীরেও হত্যা করলি তুই, দুইজনকে হত্যা করলি আমার কারণে। আর আমি বুঝি অন্তরে খোদা মানো, বাপলে কেন এলে তুই বল? মন্ত্রী বাদশার মেজাজ গেছে গরম, এখন তোরে আমি প্রকাশ্যে মারব। কিভাবে মারবো? প্রকাশ্যে মারবো না, তোর লুগায় না, তোরে মানুষের সামনে মারতেই। বাদশা বলল সেনাবাহিনীদেরকে ধরছে, বান বানছে, সবচেয়ে উচ্চ জায়গায় তারে উঠাইবি। যত উঁচা জায়গা আছে পাহাড়ের, পাথরের পাহাড় তো উঁচা জায়গা উঠাইবি, এখান থেকে ধাক্কা মাইরা নিচে ফেলাই দিবি, হ্যাঁ, যাতে ফইরা একেবারে বর্তা হয়ে যায়। আর তার মৃত্যু দেখে জনগণ যেন ভয় পায়, জীবনে যেন আর খুদা কেউ দাবি না করে। তার কথা অনুযায়ী এই যুবকরে সবচেয়ে উচ্চ একটা স্থানে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করে আত্ম বাধা তো যুবকরে ওখান থেকে ধাক্কা মেরে ফেলাইব। সেনাবাহিনীটা নামে লেউ উঠছে। যুবকে করছে কি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে, আমি দুনিয়াতে থাকবো না এটা আমি জানি, চলে যেতেই হবে, তবে আমার একটু সময় দেন আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, এই জালেমদেরকে আপনি ধ্বংস করেন। সুবহানাল্লাহ হইতেন। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। এটা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা কি মনে করতেছেন যে হুজুরে ইচ্ছা হইতেছে? হ্যাঁ, এটা সূরা বুরুজের তাফসীর আছে, আপনি বাংলাতে ঘুরে নিয়ে। একটা কথাও কোনো বাবার গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, এটা ডাইরেক্টলি কোরআনে ঘটনাগুলি আছে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বাদশাহ যখন তারে উঠাইল বিশাল এক পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, নিচেও পাথর, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছে ভূমিকম্প। কি কম্প? পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করলো। ভূমিকম্পের কাঁপনিতে বাদশার যত বাহিনী আছে সব নিচে পড়ছে, ডিগবাজি দিয়া। নিচে পড়া মাত্রই বর্তা হয়ে গেছে, একবারে হমানে শেষ। কিন্তু যুবক পড়ে নাই, যুবককে আল্লাহ বাঁচাইছে। যুবক সুস্থ অবস্থায় পাহাড় থেকে লাইমা বাদশার সামনে হারিয়ে হয়। কি অবস্থা পালানি? বাদশায় কতক্ষণ চাই হয়, কিরে ঘটনা কি? আমার বাহিনী কো, ওই পাহাড়ের নিচে গে দেখ, পাহাড়ের নিচে গে দেখ, সব বাহিনী বর্ত হয়ে গেছে, নাক মুখ হাত পাও সব বইটে গেছে, সব মরে গেছে। বাদশাহ ঘটনা কি? তোরা না আত্ম বান্ধা উঠাইলা, বাহিনী মরার তো কথা না, তুই মরার কথা। শুনছত না ভূমিকম্প দিয়েছে? এগুলো হ, এই ভূমিকম্পতে সব শেষ। বাদশার ভিতরে একটা ভয় আমায় গেছে, রিয়ারি সব না এই ভুয়া। বাদশাহ কয় যুবক বুঝতে পারছি তুই যে আমার জাদুঘরের কাছ থেকে জাদু শিখছস, এই জাদু দিয়ে নিয়ে কাম করতেছ। দেনে কত বড় বাটপা। হয় আমার রাষ্ট্রীয় টাকায় জাদু শিক্ষা, এখন জাদু দিয়া সব মারতেছ। যুবক কয় আমি সত্তার কসম করে কই, কোনো জাদু বিদ্যা আমি আদৌ তো শিখি নাই। তোর হাত দিয়ে যা শিখাইছি তা আমি আদৌ রাখি নাই, আমি তো এটা শিখার উদ্দেশ্য না। আমি যা ঘটনা ঘটছে তা আমিও জানি না, আমার রব ঘটাইছে। বাদশাহ কয় যাওই খোঁজ, আমি যা বুঝার বুঝছি, তুই জাদু দিয়া খরচ ভালো কথা। এখন আবার সেনাবাহিনীরে কয়েক কাজ কর, এই যুবকরে ধইরা একবারে ডাইরেক্ট লয়ে যাবে সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে নিয়ে হেরে মুখ টুক বাইন্দা আত্ম বাইন্দা সাগরের মাঝখানে ছেড়ে দিবি, হ্যাঁ, মাছে টাছে খাই দিল, সব মরে যাবো। সেনাবাহিনীর এরা দৈরা লইয়া এই যুবকরে দৈরা লইয়া গেছে সাগরের মাঝখানে। এখানে গিয়ে যুবক আবার দোয়া করে, আল্লাহ আর একটু সময় দেন, বাদশার একটু খেলা দেখাই লই। আল্লাহ সাগরের মাঝখানে আবার ভূমিকম্প শুরু, যেমন ঝড় তুফান দিছে, নৌকা উল্টাইয়া, নৌকা ডুবাইয়া, সব তীরে পানিতে সুবাইয়া ডুবাইয়া সব বন্ধ করে রাখছেন। ভাই ইতার যুগ নিয়ন আছে, সাইলেন্ট করুন। ওই নৌকা ডুবাইয়া বাতাসে হগল সেনাবাহিনীর পানিতে সুবাই সব মেরে দিচ্ছে।
সুবহানাল্লাহ জানি মাইরা লাইছে, জনমের মাইর খাওয়াইছে, কিন্তু যুবকের কিছুই হয় নাই। এখানে সুবহানাল্লাহ। যুবক বাসার সামনে আবার খাইছে, কিতা খবর? বাসায় দিকে আবার ব্যবহার হয়েছে, মাথা তার দিয়ে হয় ঘটনা কিন্তু আমি না ভাড়ালাম সাগরের মাঝখানে তোরে হত্যা করার জন্য, হয় হত্যা তোর সব সেনাবাহিনী শেষ। বাসার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, যে লক্ষণ তো খুব খারাপ, এই ফুলারে তো মারণ যেত না, এই ফুয়া সাধারণ ফুয়া। বাসা টেনশনে পড়ছে, অনেক গিয়া হয় ভাই তুই ক তোরে মারণ কেমনে, আমি আর হাঁটতেছি না, আমি ব্যর্থ তোর অত্যাচারে, আমি অতিষ্ঠ, আমি আতঙ্কে থাকি, আমার ঘুম হয় না। বলে তোরা তো চিন্তা করে, বলে আমি তো চিন্তা করবো, এখানে আমি খোদা দাবি করেছি, তুই থাকলে মানুষ আমার খোদা মানতো না, তুই বেড়েছে গিয়া। যুবক কয় আমি তো আমার এমনি মারতে পারবি না, তো কত কেমনে মার তুই, রাতের ঘুম হারাম করছ তুই, কোনোভাবেই তোরে মারণ যায় না। যুবক কয় আমার মারাটা কি তোর খুব বেশি জরুরি? বলে হ্যাঁ। কারণটা কি তা? বলে ভিতরে ভয়। কি ভয়? তুই যদি তাহস দেশের মানুষ আসল রবের পরিচয় জানবে, আমারে খোদা মানবে না। চিন্তা করছেন যুবক এই ঘটনা? বলে হ। বললে তোর অসুবিধা নাই, আমারও যদি মারতে চাও তাহলে আমার পরামর্শে আমাকে মারতে হবে, আমি যেইভাবে কমু এইভাবে হইলে আমার মারতে পারবো। বাদশাহ তুই যেমনে হস এমনি। যুবক কইল ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার রাষ্ট্রের যত মানুষ আছে, তোমার রাজত্বের ভিতরে যত নারী পুরুষ আছে, কেউ ঘরে থাকতে পারবে না, সবগুলার একটা বিশাল মাঠে একত্রিত করবা, আর এখানে একটা স্টেজ করবা, স্টেজে আমার দাঁড় করাইবা, আর আমি আমার রবের কথা বলছি, রবের নাম নিয়ে তুমি তীর মারবা, আমার বুকে লাগবে, আমি মারা যাবো। সুবহানাল্লাহ। বাদশা কোনো অসুবিধা নাই, বললো যে একটা লোকও ঘরে থাকতে পারতো না, যদি কোনো লোক ঘরে থাকে তাহলে কিন্তু হইতো না। বাদশা কই প্রয়োজনে ফার্স্ট প্রায়ার করে মারলাম সব, তুই নাই তুই। আচ্ছা কোন যান ডক্টরেট যদি কয়, বলে আগামীকালকে আপনারা ঢাকা আইসেন, আপনাদেরকে চা খাওয়াবো, যাইবো মানুষ, ভাইজলামি করার জায়গা না। কিন্তু যদি ঘোষণা দেয় যারে ঘরে পাওয়া যাবো হেরে ক্রস ফায়ার করা হবে, কেউ ঘরে থাকবো, এ কথা কয় না, আমি হুজুরে ঘরে থাকতাম না, বলে সব কোনা ক্রস ফায়ার করবো, মেরে লইব, সব দল হইব, কথা কই না দি। এই বাসায় রম জারি করছে, ঘরে ফেলে মেরলাম, সব মানুষ আর ঘরে রয়েছে না, সব এক জায়গায় এসে নারী পুরুষ সব আসছে। বাদশা ওই যুবকের কথা অনুযায়ী স্টেজের মধ্যে ছেলেরা দাঁড় করাইছে। বলে এখন কি করতাম? হয় আমার কে মারতে গেলে আমার রবের নাম নিবি, এত জুড়ে নিবি যেন এখানে উপস্থিত সব মানুষ শুনতে পারে। যুবক সব মানুষ শোনার পরে আমাকে তীর মারবি, আমি মারা যাব। সবার সামনে যুবক বলল আমার রবের নাম নিয়ে আমাকে মারলে মরবো, এর আগে মরবো না। বাদশা ওই যুবকের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কই তীর মারছে, বুকে আয়া ঢুকছে, যুবক মারা গেছে। যুবক ঘটনা শেষ না, ঘটনা তো শুরু হয়েছে, কিন্তু আপনারা ধৈর্য নাই, এমাদে হইতে যে হুজুর কালেকশন করুন, অতকার না আমরা সাইদুল্লাহ সাফি ভাই কালেকশন করলো, তাই আমি অঙ্কিতা করতাম। হুজুর আইসি তো হুজুরে লই আইব, কিতা কথা আমি চালাইতাম নি, আমরা বলে সালামো আমার বুঝি না, আমি ইত্যা কইলাম হুজুর যদি আয়াতে স্যার অসুবিধা আমি চালাই যাই, অসুবিধা নাই, হুজুর আইলি সার অহন হুজুর নাই বারাক পর্যন্ত একটু চালাইয়া যায়, কিতা কো? আচ্ছা তো অসুবিধা নাই বল। খালি ঘটনা কিন্তু শুরু হয়েছে না শেষ, খালি শুরু। যুবক রে মাইরা বাদশা চাইছিল এখানে দামাচাপা দিয়া মিডিয়া টিডিয়া সব বন্ধ করে দিত, কথা বুঝছেন নি? যে যে নিউজ টিউজ বাড়িছে সব সাংবাদিক রয়েছে রে, আর প্রচার প্রচার নাই মেনে লইছি, অন আমি নিশ্চিন্তা রাজত্বে বসে আবার খোদা দাবি করব। কিন্তু ঘটনা তো ভিন্ন। যুবকরে যেই মাত্র মারছে উপস্থিত সমস্ত দেশের মানুষ কয় ঘটনাটা কি? তা ঘটনাটা কি? এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, পাহাড়ের উঁচু টিলায় নিল, সেনাবাহিনী মারা গেল, সাগরের মাঝখানে নিল, সেনাবাহিনী মারা গেল, করাত দিয়ে চেষ্টা করলো, সব শেষ, যুবক মরে না। কিন্তু এখন কি ঘটলো? এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা যায়। রবটাকে সুবহানাল্লাহ, এটা কোন রব? সব দেশের মানুষ বলল এই যুবক যেই রবের উপরে ঈমান আনছে আমরা সবাই সেই কালেমা পড়ে ঈমান আনলাম। চিৎকার দিয়ে কোন সুবহান। একটা
একটা জবান বন্ধ রাখবে না, বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশাহ চাইছিল সব শেষ করতে, কিন্তু ঘটনাগালি শুরু হয়েছে। এবার দেশের সব মানুষ কালেমা পড়ে আনিছে ইমাম। আচ্ছা কোন চান? বাদশার টেনশন আছিল কয়জনে লইয়া? 3 জনে লইয়া রাতের ঘুম হারাম। এখন ঘটনাটা কি করছে? দেশের সব মানুষ আসেন 3 জন, দেশের সব মানুষ। বাদশাহ হয় হে নিজেও মরল, আমার জ্বালায়া মারল। মল্লি তো মল্লি রে, সব দেশের মানুষে কালেমা পড়াইয়া মল্লি। কিন্তু আমি প্রথমে বলছি বাদশাহ কি সাধারণ বাদশাহ ছিল না, জালেম। এই বাদশার কথা কোরআনে বলছে কত বড় জালেম। যেই লোকটা 3টা মানুষের কালেমা সহ্য করতে পারলো না, 3টা লোক তারে খোদা মানে না, এই জন্য সে সহ্য করতে পারলো না, 3টা লোককে সে হত্যা করলো। এখন দেশের সব মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। এই বাদশা এর পরেও চিন্তা করলো না যে দেশের সব মানুষ যেহেতু কালেমা পড়েই ফেলছে, তাহলে শেষ করে দিই। হে কয় না, আমার যারা রব মানবে না এরারও আমি দুনিয়াতে থাকতে দিব না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একবারও চিন্তা করছেন জনগণ দিয়ে তুই বাদশা? হ্যাঁ কথা কয় না, জনগণ দিয়েই তো তুমি প্রধানমন্ত্রী। কথা কয় না, জনগণই যদি না থাকে সাধার প্রধানমন্ত্রী দিয়ে কি করা? তোমার পিছনে যদি জনগণই না থাকে, তোমার মতো নেতা দিয়ে আমরা কি করব? তোমার পিছনে তো জনগণ নাই। এই স্বৈরাচার রাজত্ব চালাইছে, একবারও চিন্তা করছে না দেশের জনগণ আমাকে চায় না, দেশের জনগণ আমাকে সহ্য করতে পারতেছে না, কিন্তু জোর জবরদস্তি কইরা থাকতেইব, চালাইতে হবে। বিস্ফোরণ ঘটছে না? ঘটছে না? হ্যাঁ, বেশি চিপলে কিন্তু সমস্যা, বেশি চিপলে তিতা হয়। বেশি চিপবেন না, অল্প চিপাতে খেয়ালা, কিন্তু জনের চিপতে থাক, চিপতে তো রস আর মিঠা হইতো না, এটা তিতা হইব। 16 বছর মানুষের মনের বাহিরে গিয়ে যুদ্ধ করছে, বিস্ফোরণ করছে। জমিনও ভাড়া দিতে পারছো, আসমানও ভাড়া দিয়ে যেমন লাগছে। কথা কয় না? শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলেন এই জালেম শাসক কালেমা পড়ার কারণে সে সিদ্ধান্ত নিছে, প্রথম মাথা গরম, এটা নেতানিয়াহুর মতো পাগল। ওই বিনিয়ামিন নেতানিয়াহু আছে না, নষ্ট, এই সূরার মতো সে রক্ত পিপাসু, রক্ত দিয়া তার পিপাসা নিবারণ করে। কত লক্ষ মানুষ মারলে পরে তার রক্তের পিপাসা নিবারণ হবে সে নিজেও জানে না। কিন্তু যাই না রাত, এই রক্তের খেলা একদিন বন্ধ হবে, গোটা বিশ্বে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইমাম মাহদির নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার ইসলাম কায়েম হবে। এই নেতানিয়াহুদের পিছনে যারা এখন শেল্টার দিচ্ছে তারাও জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সব কিছুর একদিন প্রতিশোধ নেওয়া হবে। ঠিক তেমনি ভাবে অতীতে যত জালেম ছিল, এই নেতানিয়াহুর মতো জালেম কিন্তু অতীতেও ছিল, থাকতে পারছে? কথা হয় না? পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই। হয়তো কাউরে আল্লাহ ছাড় দেয়, ফেরাউন 400 বছর রাজত্ব করছে, ছাইরা দিছে। কথা কই না, ছাইরা দিছে আল্লাহ, ছাড়ে না, ছাড় দেয়। 16 বছর আল্লাহ ছাড় দিছে, ছাইরা দিছে না, কিন্তু কথা হয় না। অতীত থেকে যারা শিক্ষা গ্রহণ না করে তারাও কিন্তু বিচ্যুতি হয়। কথা কই না? যেই মালিক ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায় রে, এই মালিক কিন্তু জুতা দা ফিরাইয়া বললাম। তাই চেয়ারে বৈশা গেলে বুঝ জানিও না যে এটা আমি পাইছি, আর এখানে বৈশা ক্ষমতার অপব্যবহার করো না। কারণ যেই চেয়ারে আল্লাহ সম্মান দিয়া বসাইছে সেখান থেকে আবার নামাইতে পারে কিনা। তাই দেশের সব মানুষ যখন কালেমা পড়ছে, তখন এই জালেম শাসক যখন গর্ত খনন করা শুরু করছে, পাইছেননি গর্ত? গর্ত পাইছেননি? আল্লাহ কি বলছিল? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 4টা কসম করছে। আমি ওয়াজ করি আমাদের আর সব সাইয়ের হুজুরের ভাই, হুজুর কি আমাদের যাইতাছে কেন আইতাছে, তাইলে তো হুজুরে দেখবা নই। তা আমি যাই একটা বললাম, এটা শেষ করবো দিলে
ঘটনা খালি মজাটা রয়েছি আপনারা চাই রয়েছেন সব হুজুরের ভাই। আর টিউব লাইট যেখানে জ্বলে এখানে মোমবাতির দাম আছে নি, মোমবাতির আর আলো থাকবে না। আয়া বর্জন টিউব লাইট, আমি মোমবাতি বাতি লিপে গেছে গা। যাই হোক ইনশাআল্লাহ হুজুর যেহেতু আসছে কথা বলবেন, আপনার কপাল বাড়া। আয়া বড় হুজুরে টাস করে আমি 3 বার দাওয়াত দিছি, আমার দাওয়াত জানা এই বিচার দিয়ে গেলাম। 2 বার দাওয়াত দিছি, পোস্টারে নাম দিছি, জানি না আমার মাহফিল তাই কলজাটা দিয়ে মহব্বত করি কিন্তু খামো না তো। আর আপনার এখানে দিয়ে আমার আগায় পড়ি যখন রাখ, এরপর আমরা দোয়া করি কিতা করবো, মাহরুম হইলো আমরা দোয়ার শেষ নাই। কিন্তু আমি দাওয়াত দিছি হুজুর জানি না হুজুর শেষ করে লাই আমার 5টা মিনিট। আচ্ছা আপনারা খবর বালা, খবরটা বালা বইন। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, ঠিক না? মাদ্রাসা মসজিদ কি এমনি এমনি চলে? কওমি মাদ্রাসা, এটা কওমের দ্বারাই পরিচালিত। আপনারা এই মাদ্রাসার সাথে যতদিন থাকবেন মাদ্রাসা উন্নতি হবে ইনশাআল্লাহ। লড়াচড়া করেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, মাশাআল্লাহ সবাই তুলেন, সবাই তুলেন, হাত তুলেন, আবার লামায় হাত তুলেন, বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ কর। ওই পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান, সবাই ঢুকান, যার যতটুক আছে পকেটে সবচেয়ে বড় নোটটা বাইর করবেন। 100 গণ, 200 গণ, 500 গণ, জলদি 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 করেন, জলদি জলদি। কেউ খালি হাতে উঠেন, মাদ্রাসা ছাত্র জলদি করেন, কেউ খালি হাতে যাবেন না, একজনও না দিয়া মোনাজাতে শরীক হবেন না ইনশাআল্লাহ। জলদি করেন হুজুর, আপনার হুজুর পড়ান, জলদি পড়ান, দেখলে পড়ান জলদি। জলদি করে ভাই, বেগ পড়ান না। মাদ্রাসার ছাত্র যারা আছে জলদি 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 করো। আপনারা পকেট থেকে বার করেন, বাই করে মুট করে রাখেন। 150, 200, 500 জলদি জলদি করুন, কেউ যেন আমরা খালি হাতে না যাই। আল্লাহ তাআলা আপনাদের দানের বরকতে, এই দানের বরকতে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট আল্লাহ বাঁচাই দিবে, ক্যান্সার থেকে আল্লাহ বাঁচাই দিবে, প্যারালাইসিস থেকে বাঁচাই দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে দানের মাধ্যমে। মেহেরবানি করে আমরা কেউ খালি হাতে না যাই। আর এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহিভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমাদের সাইফুল্লাহ সাদি ভাই খুব মহব্বতের মানুষ, ইনশাআল্লাহ যেহেতু সম্পর্ক ভালো আছে, আসা যাওয়া থাকবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আসছেন আর ওনার ব্যাপারে পরিচয় করা মানে ওনার ছোট করা। বাংলার এক কিংবদন্তি ওয়াজের মাঠের, আমার জন্মের আগ থেকে ওয়াজ করে, সুতরাং ওনার ব্যাপারে পরিচয় দেওয়া ওনার ছোট করা। বসেন ইনশাআল্লাহ, হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সহ শুনবো ইনশাআল্লাহ। হুজুরে বসাই দেন, বসেন, আমরা লড়াচড়া হুজুর।